শোনো সোহাগে, নীলপরীদের দেশে আজকে গল্পটার নাম। তো এক রাজা ছিল, জানো। রাজা শখ করে তার একটা ফুল বাগান তৈরি করেছিল। প্রচুর দারুণ দারুণ সুন্দর সুন্দর ফুল তার বাগানে রং বেরঙের ফুলে ভরা ছিল। বহু দূর থেকে ওই রং বেরঙের ফুল আর ফুলের রূপ দেখতে পাওয়া যেত। নানা গাছ, সবুজ পাতা, বিভিন্ন রং বেরঙের পাতা, ফুল, কুঁড়ি, যেন একদম খেলা করছে ওই গোটা তার বাগান জুড়ে। এত সুন্দর সুন্দর ফুল ছিল, যেমন তাদের রূপ তেমনি গন্ধ। নিয়ে ওই রূপে গন্ধে আকৃষ্ট হয়ে কত না ছোট ছোট পাখি এরা ওই তার বাগানে আসতো। প্রজাপতি রং বেরঙের দিয়ে দুনিয়ার যত আশ্চর্য রকম ফুল ছিল সব রাজা এনে ওই 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 তার বাগানে সাজিয়েছিল, জানো। দিয়ে এত শখ ছিল তার, এত সুন্দর, এত ভালোবাসা ছিল তার বাগানের প্রতি। সে রাজা প্রত্যেক দিন বাগানে আসতো, প্রত্যেক দিন বাগান দেখতে আসতো, প্রত্যেক দিন ফুলগুলো দেখতো আর অভিভূত হয়ে যেত সেই রাজা। এত ভালোবাসতো। তারপর দেখলো একদিন ওই রাজার ওই ফুল বাগানটা, ওটা ওর রাজার যেখানে শুতো সেই ঘরের জানলা দিয়ে ফুল বাগানটা দেখতে দেখতে পাওয়া যেত। তো একদিন দেখলো যে এক ঝাঁক পাখি এলো। পাখি এসে না ওই ফুল বাগানে না খুব উপদ্রব শুরু করলো, প্রচণ্ড উপদ্রব। ওই পাখিগুলো এসে ছোট্ট ছোট্ট পাখি, একদম ছোট ছোট লাল টুকটুকে পাখি, কিন্তু তাদের এত অত্যাচার। তারা কোনো ফুলে পাপড়ি ছিঁড়ে দেয়, কোনো ফুলের কুঁড়ি ছিঁড়ে দেয়, কোনোটার পাতা নষ্ট করে দেয়। এইভাবে প্রচুর উপদ্রব শুরু করেছে। মালিরা তো তীর ধনুক নিয়ে তাদেরকে মারার জন্য উদ্যোগ হয়, কিন্তু তীর ধনুক চালাতে আর পারে না পাখিগুলোর দিকে। কেননা যদি বাই চান্স ফুলে লেগে যায়, তীর ধনুক দিয়ে ফুলটা ছেড়ে যায়, দিয়ে রাজা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেয় বা রাজা তাদের উপর ক্ষেপে যায়, সেই ভয়ে আর পারে না। আর এদিকে এই পাখিগুলো আহ, গোটা উড়িয়ে চুড়ে গোটা ফুল বাগানটায় একদম ছিঁড়ে কুচি কুচি করে শেষ করে দিচ্ছে। রাজা পরের দিন সকালে জানলা থেকে ঘুম থেকে উঠে দেখছে একটাও ফুল নাই। রাজা তো ক্ষেপে আগুনে, কি হলো, প্রধান মালিকে ডেকে পাঠালো। মালি ভয়ে এসে হাত জোর করে দাঁড়ালো। তখন রাজা জিজ্ঞেস করছে, কি ব্যাপার, গাছের একটাও ফুল ফোটে না কেন? গাছের কি আর যত্ন করা হয় না? তখন মালি বলল, না মহারাজ, কিছু পাখি এসছে, তারা একদম শেষ করে দিচ্ছে ফুল বাগানটাকে। রাজা তো রেগে আগুন, বললো যে কিছু পাখির ভয়ে তোমরা ফুল ফোটাতে পারছো না, কই চলো তো দেখি। দিয়ে রাজা যেই না ওই পাখিগুলোকে দেখতে ইয়েতে ওই ফুল বাগানে এলো, তখন রাজার ওই মণি মুকুট ভরা, এই মণি মুক্ত লাগানো ওই মুকুট, তারপর চকচকে রাজার পোশাক, আর ওই রাজার আলখাল্লা, আর ওই রাজার তলোয়ার, এই চকচকে জিনিসগুলো দেখে পাখিগুলো আকৃষ্ট হয়ে রাজার কাছে এসে ঠোকরাতে লাগলো গোটা রাজার পোশাকে, রাজার গায়ে, রাজার মাথায়। যে না ঠোকরাতে লেগেছে, রাজা তখন বাঁচাও 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 করে চিৎকার করতে লেগেছে। আর যখনই চিৎকার করতে লেগেছে তখনই রাজার সেপাই শাস্ত্রী সবাই ছুটে এসেছে, মালিরা ছুটে এসেছে, কিন্তু কেউ আর রাজাকে রক্ষা করতে পারছে না। কেউ রাজার ওপরে হাত দিতে পারছে না বা ইয়ে করতে পারছে না। কারণ বাই চান্স যদি পাখিগুলোকে মারতে গিয়ে রাজার লেগে যায় তখন কি হবে? তখন শেষকালে প্রধান মালি দৌড়ে মন্ত্রীকে ডেকে নিয়ে এলো যে, মন্ত্রী বুদ্ধি করে রাজাকে কিছু করে বাঁচাও। তখন মন্ত্রী দেখলো যে এই পাখিগুলো তো আকৃষ্ট হয় ওই ইয়েতে, ওই রং বেরঙের সব ঝিলমিলি জিনিসগুলোর ওপর। তখন মন্ত্রী কোনো রকমে রাজার মুকুট খুলে, রাজার ওই আলখাল্লা ড্রেস খুলে রেখে দিল। তবে রাজা হাঁপ ছেড়ে বাঁচল। দিয়ে তখন মন্ত্রী কী করলো, এই পাখিগুলোকে তাড়ানোর জন্য বিশাল বড় বড় ঢাক নিয়ে এসে জোরে জোরে বাজাতে লাগলো, যাতে আওয়াজে পাখিগুলো পালায়। দিয়ে পাখিগুলো পালাতে গিয়ে ওই বেড়ার খোঁচায় না, একটা পাখি আমরা বেড়ার খোঁচায় আটকে গেল, আটকে লেগে মারা গেল, জানো। যেই না একটা পাখি মারা গেল, তারপর কেউ কিছু জানে না। পরের দিন রাত হয়েছে, তারপরের দিন সকালে উঠে এসেছে, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে।
কী সর্বনাশ হয়েছে না, গোটা বাগানে কী অবস্থা, গোটা বাগানে সব গাছগুলো একদম মাটিতে নুয়ে পড়েছে, মাটিতে শুয়ে পড়েছে। কাল এমন মনে হচ্ছে যেন বিশাল ঝড় বয়ে গেছে তাদের ওপর দিয়ে কাল রাত্রে। সব লক্ষ লক্ষ সুন্দর সুন্দর গাছ সব একদম মনে হচ্ছে কেউ যেন অভিশাপ দিয়ে তাদেরকে একদম বাগানের 12টা বাজিয়ে দিয়েছে। সব মাটিতে শুয়ে পড়েছে, সব ফুলগুলো নুয়ে পড়েছে। একটাও আর কোনো ফ্রেশ ফুল নেই, নতুন ফুল নেই, তাজা কোনো কিচ্ছু নেই। কেবলমাত্র একটা গাছে ফুল ফুটে আছে, তাজা ফুল একটাই গাছে, আর বাকি কোনো কিচ্ছু, গোটা ফুল বাগানে কিচ্ছু নেই। তখন তখন রাজা তো অবাক, রাজা এত কি হলো কি হলো কি হলো তাই করছে, সবাইকে জিজ্ঞেস করছে, কোনো মতে কেউ আর বলতে পারে না কি হয়েছে। তখন রাজার যে জ্যোতিষী ছিল, সেই জ্যোতিষী এলো, এসে অনেক আঁক কষে অনেক অঙ্ক টঙ্ক কষে তারপরে বার করলো যে আচ্ছা, ওই বাগানে যারা এসছিল তারা সাধারণ পাখি নয়, তারা পরী এসছিল, পরীর বেশে পাখিগুলো, পরী পাখিদের বেশে এসেছিল। এইবার তাদের মধ্যে ওই একজন এখানে আটকে পড়েছে, আটকে পড়ে মারা গেছে, তো তাই জন্য পরীর দীর্ঘশ্বাসে এই ফুলবাগান শুকিয়ে উঠেছে এই অবস্থা। এবার কি উপায়, রাজা জিজ্ঞেস করছে। তখন জ্যোতিষী বললো, এই যে একটি মাত্র ফুল আছে, এই একটা মাত্র ফুল ফুটেছে, এই ফুলটা তুলে নিয়ে নিজের কাছে রেখে ওই 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হবে, সেইখানেই নীলপরীদের দ্বীপে যেতে হবে। সেই দ্বীপে গিয়ে নীলপরীর যে রানী আছে তাকে খুশি করতে হবে, তবেই এই বাগান আবার তাজা হয়ে উঠবে। আর যদি না পারে তাহলে কিন্তু কোনো মতেই হবে না। আর এই যখন একটা ফুল ফুটে আছে, এই ফুল সব সময় যেন তার কাছে থাকে, তার কাছছাড়া করা যাবে না। এই ফুল কাছছাড়া করলেই কিন্তু সে আর পারবে না, তাকে মায়ায় জড়িয়ে ফেলবে, তাকে বিভিন্ন ইয়েতে, তাকে কিন্তু আর ফেরানো আনা যাবে না। রাজা তখন সেই একটা ফুল নিয়ে তখন 7 সমুদ্র 13 নদী পার করবে করে উদ্যত হলো যেতে, তার ময়ূরপঙ্খী নৌকা তৈরি করছে। আর তখন রাজা যেই না যাবে বলেছে, রানী কেঁদে কেঁদে এসে তার কাছে আছড়ে পড়লো, যেও না যেও না। ছেলে হাত ধরে বললো যে যেও না যেও না। ওখানে কিন্তু রাজা কারোর কথা শুনলো না। রাজা ভগবানকে প্রণাম করে তার ওই ময়ূরপঙ্খী নৌকা নিয়ে যেতে থাকলো, উড়িয়ে দিল, ওই পাল ছেড়ে দিল তার মাঝ নদীতে। তারপর যেতে 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 হঠাৎ করে রাজা শুনতে পেল, সাবধান সাবধান সাবধান। রাজা তো চমকে উঠলো, সবাই তাকে ওর দিকে তাকালো, কিন্তু কেউ কিছু বুঝতে পারলো না। তারপর রাজা আস্তে 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 নৌকায় ভাসতে ভাসতে চলে গেল, তার রাজ্য ছেড়ে দিয়ে নীল আকাশের দিকে মিলিয়ে গেল। আর এদিকে মা ছেলে তাদেরকে দেখতে দেখতে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে ঘর এলো। এরপর না বহু দিন গেল, বহু বছর গেল, রাজা আর ফিরল না। রাজ্য জুড়ে বিশৃঙ্খলা তৈরি হলো, চুরি ডাকাতি লুটপাট চলতে লাগলো। রাজার ফুলবাগান টুলবাগান সব ভেঙে গেল, কিন্তু ওই গাছগুলো একইভাবে পড়ে রইলো। গাছগুলো শুকোলোও না, কিছুও না, ফুলও ধরলো না। কেবলমাত্র একটা গাছে প্রত্যেক দিন ফুল ফুটতে লাগলো। তখন রাজপুত্র বড় হলো, বড় হয়ে সে মায়ের কাছে বলল, মা আমাকে আদেশ দাও, আমি বাবাকে ঘুরিয়ে নিয়ে আসি। পরীরা হয়তো বাবাকে বন্দি করে রেখেছে, আমি চাইবো তাদের কাছ থেকে বাবাকে ছাড়িয়ে নিয়ে আসবো, আর এই একে খুশি করব, ওই পরীদের রানীকে খুশি করব, দিয়ে আবার আমাদের এই ফুল গাছে ফুল ফুটবে। তখন রানী কাঁদতে কাঁদতে বলল যে, ছেলেকে বুকের মধ্যে টেনে নিল, যে বললো, তুই কি পারবি? তখন রাজপুত্র বলল, হ্যাঁ আমি মস্ত বড় হয়েছি, আমি কি এখন না পারি নাকি, আমি অবশ্যই পারবো। রানী আর কি করে, ছেলের জেদ ধরেছে, তাকে বিদায় দিল। তখন রাজপুত্র আবার ওই একটা গাছে ফুল ফোটে না, সেই গাছের ফুল নিয়ে
তারপর একটা নৌকায় করে সেই রাজপুত্র বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সময় নদীতে যখন যাচ্ছিল তখন দেখলো যে ওই নদীর ওই নৌকার ওপরে একটা ছোট্ট পাখি পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। তখন রাজকুমার ওই পাখি যেদিকে যাচ্ছে সেই দিকেই নৌকা চালিয়ে 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 যেতে লাগলো। যেতে 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 দেখছে যে গিয়ে চলেই যাচ্ছে, যাওয়ার শেষ নাই। 7 সমুদ্র পার করলো, কিচ্ছু দেখা যায় না, তবুও চলেই যাচ্ছে। তারপর এক সময় দেখলো ওই দূরে একটা নীল রঙের দ্বীপ দেখা যায়। তখন বুঝতে পারলো যে আচ্ছা এইটাই তাহলে নীল দ্বীপ। যেই না দেখতে পেলো সে তখন বুঝতে পেরেছে। তখন সে কী করলো, নিজের ওই ওই ফুলটা যেটা এনেছিল সেটা একদম নিজের পকেটের মধ্যে টিপে আঁকড়ে ধরে থাকলো যে ওই ফুলটা যেন হারানো যাবে না কোনো মতেই। তখন আকাশে ঘন মেঘ চলে এলো আর তার নৌকা দুলতে লাগলো, দুলতে দুলতে একদম বিশাল ঝোড়ো দমকা বাতাস এসে ওই নৌকাকে দ্বীপের মধ্যে আছড়ে ফেললো। দিয়ে ওই রাজকুমার তখন এসে একদম ধাক্কা খেয়ে ওই দ্বীপে পড়লো। রাজকুমারের না জ্ঞান হারিয়ে গেল। তারপর বহুক্ষণ পর আস্তে আস্তে রাজকুমারের জ্ঞান ফিরল। তারপরে সে হাত দিয়ে দেখলো যে তার ফুলটা ঠিক আছে তো। তখন দেখলো হ্যাঁ, পকেটের মধ্যে ফুলটা ঠিক আছে। তারপর আস্তে আস্তে উঠে দেখলো যে দেখলো আকাশের মধ্যে হা 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 করে কেউ হাসছে। সঙ্গে সঙ্গে ওই রাজপুত্রর গা কাঁটা দিয়ে উঠলো, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না। কিন্তু সে ভয় পেল না, কারণ সে জানতো যে অনেক কিছু ঘটবে, কিন্তু কোনো কিছুতে পাত্তা দেওয়া হবে না। তখন সে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। এগিয়ে যেতে যেতে দেখলো কয়েকটা ছেলে মেয়ে খেলা করছে। খেলা করতে করতে সে রাজপুত্রকে দেখে বললো, আমাদের সঙ্গে খেলবে? রাজপুত্র কিন্তু মাথা নাড়ালো। সে দেখলো যে এদের ফাঁদে পা দেওয়া যাবে না। তখন দেখলে যেই না মাথা নাড়লো, যে ওইদিকে হাত দিল না, ধ্যান দিল না, তখন ওই বাচ্চাগুলো উবে গেল ওখান থেকে। তারপর আস্তে আস্তে আর একটু যেতে যেতে দেখলো পথে হিংস্র জন্তু হাঁ করে তার দিকে চেয়ে আছে খাবে বলে, কিন্তু তার কাছে আসতে পারছে না। তারপর আস্তে আস্তে যেতে 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 দেখলো হঠাৎ করে তার যেদিকে যাচ্ছিল সেই রাস্তায় মাটি চিঁড়ে একটা নদী চলে এলো হট করে। রাজপুত্র ভয় না পেলে যেই নদীর জলে পা দিল, তার কাছে তো ফুলটা ছিল, সেই নদীটা শুকিয়ে গেল। তারপর মস্ত পাহাড় চলে এলো তার রাস্তার সামনে। যেই পাহাড়ে পা দিল অমনি পাহাড়টাও মিলিয়ে গেল। মস্ত গর্ত, যেতে যেতে হঠাৎ করে যেই গর্তের উপর পা দিল গর্তও মিলিয়ে গেল। রাজপুত্র তো জানতো এরকম মায়া খেলা হবে তার সঙ্গে। সে কোনো মতে ভয় না পেয়ে আস্তে আস্তে এগিয়ে চলল, আর পকেটে ওই ফুলটা যেন একদম টিপে ধরে রইল হাতে করে, যাতে ওইটা যেন না কোনো মতেই না হারানো হয়। তারপর যেতে 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 একটা জায়গায় দেখলো খুব সুন্দর বাঁশির সুর যেন একদম সুন্দরভাবে বাজছে। তারপর দেখলো সেই কোথায় থেকে বাঁশির সুর এসছে, না দেখলো একটা সুন্দর ফুলের বাগান, লক্ষ লক্ষ ফুল ফুটে আছে, আর কত সুন্দরী মেয়ে চারিদিকে গান করছে, বাজনা বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, নাচছে। আর মাঝখানে একটা পদ্ম ফুলের ওপরে একটা পরমা সুন্দরী একটা রানীর মতো সুন্দর মেয়ে বসে আছে। তখন সে বুঝলো এইটাই আসলে সেই নীলপরীর রানী। সে সেইখানে গিয়ে নীলপরীর রানীর কাছে গিয়ে তখন রানীর কাছে যেই গেল, তখন রাজপুত্রকে বলল, রাজপুত্র তুমি সিংহাসন নাও, মুকুট নাও, মালা নাও, হিরে জহরত সব আছে নাও। রাজপুত্র সঙ্গে সঙ্গে বলল, না আমার সব কিচ্ছু চাই না, তুমি এই নাও ফুল, এই ফুল নাও, ফুল নিয়ে তুমি সন্তুষ্ট হও। যেই না ওই ফুল দিল তখন সেই নীলপরী রানী তখন সন্তুষ্ট হলো, খুব খুশি হলো যে এই তো এসেছে। তখন যেই না খুশি হলো সব উধাও হয়ে গেল। দিয়ে নীলপরী রানী তাকে সব ওই দেশ ঘুরে ঘুরে দেখালো। তারপর আস্তে 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 দেখলো এক জায়গায় তার বাবা, অনেক বড় চুল দাড়ি গোঁফ হয়ে তার বাবা বসে আছে সেখানে।
তখন রাজপুত্র তো প্রথমে থতমত খেয়ে গেল, তারপর চিনতে পারলো যে এটাই তার বাবা। তখন বাবা বাবা করে সে দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরলো, ঝরঝর করে কাঁদতে লাগলো। তারপর রাজপুত্র আস্তে আস্তে নৌকা নিয়ে তার বাবাকে নিয়ে সেই ইয়ে থেকে, নীলপরিদের দেশ থেকে আস্তে আস্তে অনেক দিন পর গোটা ওই 7 সমুদ্র 13 নদী পার করে সে নিজের রাজ্যে ফিরল। যখন ফিরল তখন সবাই মিলে রাজ্য জুড়ে উৎসব শুরু হয়ে গেল। রাজা এসছে, রাজা ফেরত এসছে, রাজা ফিরে এসছে। তখন এসে দেখলো রাজা, এসে তারপর নাপিতকে দিয়ে রাজার চুল নখ সব পরিষ্কার করা হলো, পোশাক পরিচ্ছদ পরানো হলো। তারপর রাজাকে নিয়ে আসা হলো সেই বাগানে। রাজা এসে দেখলো যে বাগানে আবার প্রত্যেকটা গাছ সুন্দরভাবে ফুল ফুটেছে, সুন্দরভাবে আবার নতুনভাবে পাতা জন্মিয়েছে, কুঁড়ি জন্মিয়েছে, আর ঝকঝক ঝকঝক করছে গোটা বাগানটা। রাজা তো দেখে হাঁ হয়ে গেল, রাজার মন ভরে গেল। রাজা তখন তার ছেলেকে, তার রানীকে টিপে বুকের মধ্যে জড়িয়ে ধরল। তারপর রাজা শান্তিতে এসে ওই জানলার পাশে এসে তার বিছানায় এসে ঘুমিয়ে পড়ল। জানো, কত সুন্দর শোনো। সবাই আমার ঘুমা।